হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। প্রত্যেককে ফিজিক্স দাদা 9-10 ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি ফিজিক্স দাদা বিবর্তন ব্যাচ 2027 একজন ভূগোল শিক্ষিকা। আমি সুজাতা সরকার, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে থাকি। এবার আসি মেইন টপিকে, যে ভূগোল কি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভূগোলে কিন্তু অঙ্কের মতো 100 পাওয়া যায়। ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, তাই না? কারো কারো কাছে খুব সহজ, যারা বুঝে গেছে ভালো মতন যে সাবজেক্টে না ইন্টারেস্টিং। যেমন আমার কাছে কি ভূগোল একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, ভালোবাসার সঙ্গে পড়তে হয়। আমরা চোখের সামনে যা কিছু দেখছি সবকিছু কি এই সাবজেক্টটার মধ্যেই পড়ে। তো যাই হোক, কারো কারো কাছে কঠিন যে ম্যাম ডায়াগ্রাম আঁকাতে হয় কিভাবে, মানে ভালো মতো লিখে এসছি, নাম্বার পাইনি, ফুল মার্কস, এই বিষয়গুলো থাকে। ম্যাপ পয়েন্টিং একটু কঠিন মনে হয়। তো সেই জিনিসগুলোর সমাধানের জন্য আমি এসছি। তো আশা করব প্রত্যেকেই তোমরা বিবর্তন ব্যাচ এটাতে জয়েন করবে। এবার আসি তোমাদের এই বিবর্তন ব্যাচে বা আমি ক্লাসে কি কি করাবো সেই বিষয়গুলো। তো তোমাদের ভূগোল সাবজেক্টটাতে তোমাদের কি দুটো পার্ট থাকে। একটা কি বলতো ফিজিক্যাল পার্ট, আর একটা কি বলতো না তোমাদের রিজনাল পার্ট, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল আর আঞ্চলিক ভূগোল। তাছাড়াও আরো দুটো চ্যাপ্টার রয়েছে। একটা বজ্র ব্যবস্থাপনা, আর একটা স্যাটেলাইটের উপরে একটা চ্যাপ্টার রয়েছে। তো সেগুলোও পড়তে হবে। এবার কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কি কি পড়তে হবে, এসএকিউ, এমসিকিউ, 5 মার্কের কোশ্চিন, সব চ্যাপ্টার থেকে কিন্তু 5 মার্ক, অর্থাৎ বড় কোশ্চিনগুলো কিন্তু সব চ্যাপ্টার থেকে আসবে না। এবার কোন কোন চ্যাপ্টার থেকে আসবে সেই বিষয়গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এই ক্লাসগুলোর মধ্যে, ঠিক আছে? এবার প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কিন্তু খুব ভালো করে বোঝানো হবে। আর কিভাবে ডায়াগ্রাম ড্র করতে হয় সেই জিনিসগুলোও কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হবে। ম্যাপ পয়েন্টিং কিভাবে করতে হয় সেই জিনিসগুলো, কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। তারপরে ভূগোল বিষয় কি বলতো, একটা ইন্টারেস্টিং এটা থাকে যে তুমি লিখলা, ওই ইতিহাসের মধ্যে একদম ঢালা লিখতে হয় না, প্যারাগ্রাফ টাইপের। তুমি পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে লিখলা, সাজিয়ে লিখলা, তারপরে তার সাথে একটু বৈশিষ্ট্য যদি আমরা লিখতে পারি, তারপরে উদাহরণ দিব, সেই জিনিসগুলোও কিন্তু কি করা হবে, নজরে রাখা হবে। সেই জিনিসগুলোও তোমাদের শেখানো হবে যে কিভাবে আমি খাতাটাকে ভালো মতো প্রপার লাইন বাই লাইন সাজালে ফুল মার্কসটা পেতে পারি, এটা বিষয় থাকে। তারপর তোমরা প্রত্যেকেই জানো নাম্বার ডিভিশন, তোমাদের এমসিকিউ, অর্থাৎ কি তোমাদের কি খুঁটে খুঁটে পড়তে হবে, নাহলে এমসিকিউ ভালো মতো অ্যাটেম্প করতে পারবে না, সেই জিনিসটা দেখতে হবে। এমসিকিউ, এসিকিউ তোমাদের কিন্তু 40 মার্কের প্রায় কি থাকে বলতো, শর্ট কোশ্চিন গুলোও থাকে, আর বাকি তোমাদের বড় কোশ্চিন গুলো থাকে। তো সেই জিনিসগুলো দেখা হবে। তারপরে ম্যাপ পয়েন্টিং এ 10 নাম্বার থাকে। ম্যাপ পয়েন্টিং এ কিভাবে আমরা পড়লে পুরো 10-এ 10 পেতে পারি সেই জিনিসটাও দেখা হবে। তো আশা করব প্রত্যেকেই খুব এক্সাইটেড জয়েন করার জন্য, আমার সঙ্গে ক্লাস করার জন্য। আর মাধ্যমিক তোমাদের প্রথম বোর্ড এক্সাম প্রত্যেককে খুব ভালো করে দিতে হবে, কেননা পরবর্তীতে তোমরা কোনো লাইনে, যে কোনো লাইনে যেতে চাও, তো সেক্ষেত্রে কি বলতো তোমাদের এটাই বেস নাম্বার হবে। তো মাধ্যমিকের নাম্বারটা অবশ্যই কি হতে হবে, ভালো করতে হবে। সেটার জন্য কে আছে, তোমাদের ফিজিক্স দাদা চ্যানেল রয়েছে। তো আশা করব প্রত্যেকে এই ক্লাসে জয়েন করবে। আর তোমাদের যদি কোনো বন্ধু বান্ধবী থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকেও তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে ক্লাসে আমার সঙ্গে।